ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে দুর্গাপুর উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহী দুর্গাপুর উপজেলায় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারের স্বজনদের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা পূর্ব জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন এবং জুলাই আগস্টের বিপ্লব স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি গণবিপ্লব। ফ্যাসিবাদী সরকার ক্ষমতাচ্যুত হলেও এখনো তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাই আমাদের সজাগ থাকতে হবে। আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিও জানান তিনি। যিনি দম্ভ ভরে বলেছিলেন যে হাসিনা পালাই না, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের রেখে সেই প্রথমে পালিয়েছে আর তার চামচারা পালিয়েছে পরে। ছাত্ররা, সাধারণ জনতা, শিশু পর্যন্ত নিরাপদ ছিল না, বাড়িতে নিরাপদ ছিল না। সররাগুলিতে শিশুরা আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা এই সমস্ত আহত ভাইদের সরকারের তহবিল থেকে চিকিৎসার জন্য দাবি করছি। নিহত ভাই বোনদের এবং সাধারণ মানুষ যারা নিহত হয়েছেন তাদেরকে, তাদের পরিবারে যারা উপযুক্ত ব্যক্তি আছেন সরকারি চাকরি পাওয়া, তাদেরকে সরকারি চাকরির জন্য আমরা দাবি জানাচ্ছি এবং তাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে এই ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য, শুধুমাত্র ফটো সেশন নয়, কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি ছাত্ররা সংস্কার কথাটা এখানে বারবার আসছে। সংস্কারটা কি? শুধুমাত্র একটি কোটা সংস্কার বলা হয় নাই, এখানে সারা দেশের রাজনীতির ক্ষেত্রেও সংস্কারের কথা বলা হচ্ছে। আমাদের গঠনতন্ত্র অর্থাৎ সংবিধানকে সংস্কারের কথা বলা হচ্ছে। অফিস আদালতে যে ধরনের কার্যকলাপ বিগত সময়ে চলেছিল, ঘুষ, দুর্নীতি, ঠিকাদারিতে যেই ধরনের অনিয়ম হচ্ছিল, রাস্তা কার্পেটিং করার পরের দিন মুরগির পায়ের আঁচড়ে কার্পেটিংটা উঠে গেছে, এই ধরনের দৃষ্টান্ত আছে। পর্দা কেলেঙ্কারি আমরা দেখেছি, আমরা এগুলো আর দেখতে চাই না। সরকারি কেনাকাটার ক্ষেত্রে স্বচ্ছতা আমরা চাই। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে স্মরণ সভা অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল, সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা সহ আরো অনেকে। আমি ৭১ স্বাধীনতা দেখি নাই, ৭১ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা দেখি নাই, কিন্তু এই ২৪-এর মুক্তিযুদ্ধ আমি স্বচক্ষে দেখেছি যে মুক্তিযোদ্ধা কাকে বলে, যুদ্ধ কাকে বলে, কীভাবে আদায় করে নিতে হয় নিজের অধিকার। আমাদের অনেক কিছু বলার থাকে, যে যারা এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, যারা আহত হয়েছে, তাদের সবার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে যারা আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি প্রত্যক্ষভাবে, তারা যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, এই বলিষ্ঠ ভূমিকা পালন করছে অনেক রাজনীতিবিদই কিন্তু এটা করতে পারে নাই। তাদের বলিষ্ঠ ভূমিকার কারণে আজকে আমরা এরকম একটা স্বাধীন দেশ ঘোষণা করতে পেরেছি। ২৪-এর এই আসলে স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। পরিশেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন। নতুন বাংলাদেশে আমরা আছি, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, কেননা আমাদের অনেক ছাত্র জনতা এখানে রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে এখন আমরা বাঁচার স্বপ্ন দেখছি। অনেকে প্রতিবন্ধী হয়েছে, আমাদের অনেক ছাত্র জনতা তাদের চোখ, দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে নিহত হয়েছে এবং আমার যতদূর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে সেই মোতাবেক 18,000-এর বেশি মানুষ আহত হয়েছে। তো এই কথাগুলো যেন আমরা ভুলে না যাই, আমরা যেন এগুলো অন্তরে রাখি এবং সেই মোতাবেক আমরা যেন নতুনভাবে আমাদের বৈষম্যহীন যে বাংলাদেশ, সেই সমাজকে যেন আমরা নতুন করে গড়তে পারি, এই ব্রত যেন আমরা সবাই রাখি।